রেকর্ড গড়েছে খালেদা জিয়ার জানাজা। বাংলাদেশ তো বটেই, পুরো মুসলিম বিশ্বে স্মরণকালের সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত হয়েছে আজকে বেগম খালেদা জিয়ার জানাজাতে। আমরা ধারণা তো করেছিলাম মোটামুটি বেশ ভালো লোক সমাগম হবে, কিন্তু পুরো ঢাকা শহরটাই যে একটা জানাজার ময়দান হয়ে যাবে, এটা কে এইভাবে ভেবেছিলেন? নিকট অতীতে, গত 50-100 বছর এরকম নিকট অতীতে এত বড় জানাজার নামাজ মুসলিম বিশ্বের আর কোথাও অনুষ্ঠিত হয়নি। ভাবতে পারেন তিনি কতটা জনপ্রিয় ছিলেন বাংলাদেশের মানুষের কাছে, তিনি কতটা মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। একজন আপোষহীন নেত্রী হিসেবে তিনি মানুষের কতটা ভালোবাসার পাত্র ছিলেন। আজকে তার জানাজায় মানুষের জনস্রোত দেখে এটা নিশ্চয়ই অনেকে বুঝে গেছেন। এই মানুষটিকে যারা অতীতে কষ্ট দিয়েছেন, মিথ্যা মামলা দিয়ে যারা জেলে ভরেছেন, বিনা বিচারে যাকে 2 বছর জেল খাটিয়েছেন, তার সঙ্গে যারা এই অমানবিক কাজগুলো করেছেন, আজকে কি তাদের মনে একটু হলেও আফসোস হচ্ছে? কার সাথে এই অন্যায়গুলো করেছেন আপনারা? কাকে শাস্তিগুলো দিয়েছেন বিনা বিচারে? যার কোনো দোষ ছিল না, যার কোনো অপরাধ ছিল না, সেই মানুষটাকেও 2 বছর জেলে থাকতে হলো, 5 বছর গৃহবন্দী থাকতে হলো, টোটাল 7 বছর তাকে কারাভোগ করতে হলো। কোনো প্রয়োজন ছিল কি এই মানুষটাকে কষ্ট দেওয়ার? আর এই মানুষটা নিজের জন্য কি করেছেন বলেন? নিজের জন্য তো কিছুই করেননি। সারা জীবন যা করার এই দেশটার জন্য করেছেন, এই দেশের সার্বভৌমত্বের জন্য করেছেন। এই দেশের অতন্ত্র প্রহরী বলে একটা শব্দ আছে না? যদি সেটা কেউ থেকে থাকেন, এটা ছিলেন শুধুমাত্র বেগম খালেদা জিয়া। এছাড়া বাকি যারাই দেশটাকে পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, সবাই তো লুটেপুটে খাওয়ার চিন্তায় ছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া, তিনি দেশটাকে লুটেপুটে খাননি, তিনি দেশটাকে ছেড়ে কোথাও যাননি। এদেশে যেমন গর্ব করে এসেছেন, এদেশেই জন্ম নিয়েছেন, এদেশটাকেই তিনি ভালোবেসেছেন। জন্ম হয়েছিল 1945 সালের তৎকালীন দিনাজপুর জেলার জলপাইগুড়িতে। তারপর দেশভাগের সময় চলে আসেন বাংলাদেশে। এরপর থেকে বাংলাদেশের প্রতি তার যে ভালোবাসা দেখেছি, সেটাতে মৃত্যুর আগ পর্যন্ত এক বিন্দুও কমেনি। অথচ অনেকেই দেখি এই বাংলার মাটির বুকে জন্ম নিয়েও দেশের সাথে অনেকেই নিমক হারামি করেছেন, অনেকেই দেশকে নিয়ে বিক্রি করার চিন্তা ভাবনা করেছেন, দেশের মানুষকে ভালো না বেসে বিদেশে টাকার পাহাড় জমিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়া চাইলেই তো তিনি আরামায়েশে ভবিষ্যৎ জীবনটা পার করতে পারতেন, কিন্তু তিনি সেই পথ বেছে নেননি। তিনি পথ বেছে নিয়েছেন সংগ্রামের, তিনি পথ বেছে নিয়েছেন জনগণের ভাগ্য বদলানোর। আজকে সেই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেল, আর ইতিহাস করে গেল। সর্বোচ্চ গণজামায়াতের জানাজা দিয়ে ইতিহাস করে গেলেন বেগম খালেদা জিয়া। এ বিষয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।